আসসালামু আলাইকুম। সমাজের মুষ্টি কয়েক মানুষের জন্য আমরা কি আমাদের জায়গা বা আমাদের স্থান বা আমাদের দেশ ছেড়ে দিব? আমি একটা কোশ্চেন সর্বপ্রথমে কিছু কথা বলার আগে একটা কোশ্চেন রাখি যে আপনি ধরেন যে সমাজে কিছু অশৃঙ্খল লোকের জন্য বা সংখ্যা সংখ্যাজনক বা সংখ্যালঘু কিছু মানুষের জন্য বা সংখ্যাগরিষ্ঠ কিছু মানুষের জন্য আপনি কি আপনার জায়গা বা আপনার স্থান ছেড়ে দিবেন বা আপনার মাতৃভূমি ছেড়ে দিবেন? কোশ্চেনটা কেন বললাম এখন বিস্তারিত বলি। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগ যে পতন হয়েছে বা আওয়ামী লীগ যে স্বৈরশাসক হয়েছে, এতে আমি আওয়ামী লীগের বিন্দু পরিমাণও দোষ দেখি না বা আওয়ামী লীগ খারাপ আমি এটা বলি না। এটার একটা মাত্র কারণ হচ্ছে আওয়ামী লীগকে খারাপে পরিণত করেছি আমরা সাধারণ মানুষ, যারা হচ্ছে আমরা নিজেদেরকে অতীব নম্র, ভালো এবং স্বচ্ছ শিক্ষিত মানুষ দাবি করি। কেননা আমরা সব সময় আমাদের দেশের এই রাজনীতিটাকে ঘৃণা করে আসছি এবং তার থেকে দূরে চলে আসছি বা দূরে বেগে যাচ্ছি। তো সবসময় এই জিনিসটাকে খুবই জঘন্যভাবে ছোট করে দেখেছি। এর প্রতিফলনে আওয়ামী লীগ এরকম কিছু মানুষকে নিয়ে তাদের সংগঠন পরিচালনা করেছে, যেরকম উদাহরণস্বরূপ দেখতে পারেন মমতাজের মতো লোকেরা সংসদ সদস্য হয়, ইয়াবাবুদিরা সংসদ সদস্য হয়, তারপরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যায় সালমান এফ রহমানের মতো লোকেরা, শেখ হাসিনার বড় বড় ডাইন হাত বাম হাত বা বিভিন্ন জিনিস হয়। তারই প্রেক্ষিতে আমি বলি বর্তমান রাজনীতিতে যেই একটা পরিবেশ বিস্তার করতেছে, যে একটা পরিবেশ বর্তমানে আছে, যেটা একটা বাকসা পরিবেশ বা খারাপ একটা পরিবেশ বলাই চলে। তো এই পরিবেশটাকে কিভাবে সংশোধন করা যেতে পারে? দেখেন, যারা হচ্ছে সাধারণ মানুষ আছে, যারা কিনা মন থেকে চায় যে নিজের দেশটা ভালো হোক, কিন্তু কি করতেছে যে এই পরিবেশের জন্য তারা রাজনীতিতে আগ্রহ দেখাচ্ছে না, প্লাস হচ্ছে রাজনীতি নিয়ে কথা বলতেছে না। এটা খুবই দুঃখজনক। তারই ফলশ্রুতিতে কিছুদিন পরে আপনারাও দেখবেন যে আমাদের বিভিন্ন বড় বড় যে রাজনৈতিক দল আছে, তারাও ঠিক ওই আওয়ামী লীগের মতোই কিন্তু বিহেভ করবে। কারণ এটা কিন্তু আওয়ামী লীগের কোনো দোষ যেরকম ছিল না, সেম এই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের কোনো দোষ না, দোষ তো আমাদের নিজেদের। কারণ আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠ কিছু লোকের জন্য বা খারাপ কিছু লোকেদের জন্য আমরা আমাদের নিজের দেশ ত্যাগ করে বা আমাদের নিজের স্থানগুলো ত্যাগ করে এরকম সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো ওই জায়গাটাতে দখল করেছে, যে জায়গাটা হচ্ছে আমাদের শোষিত করে। তো এটা আমি মনে করি এটা আমাদের নিজেদের দোষ, যারা কিনা হচ্ছে নিজেদেরকে ভালো, নম্র এবং স্বচ্ছ এবং ক্লিন ইমেজের মানুষ মনে করি, যারা নিজেকে ভালো মনে করি যে আমরা রাজনীতি থেকে দূরে আছি, কিন্তু দিন শেষে ওই রাজনীতিবিদদের দ্বারাই আমরা শোষিত হই এবং রাজনীতিবিদদের দ্বার প্রান্তে গিয়ে আমাদের পড়তে হয়। তাই আমাদের সকলের উচিত যে আর যাই হোক না কেন, এখন একটা যেহেতু যুগ পরিবর্তনের সময়, রাজনীতিতে যোগ দেওয়ার সময়, সকলের উচিত সকলের জায়গা থেকে যে কোনো রাজনৈতিক দলে যোগদান করা। এতে কি হবে, পরবর্তী যে প্রজন্ম আসবে বা পরবর্তী যে সময়তে আওয়ামী লীগের মতো স্বৈরশাসক এদেশে আর কেউ পরিণত হতে পারবে না। এবং আমাদের যেই বাইরা রক্ত দিল জুলাই আগস্টে, এইরকম পরিবেশ আর বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এরকম কোনো পরিবেশ সৃষ্টি হবে না। তাই আপনাদের সকলকে আকুল আবেদন জানাবো, আপনারা যে কোনো রাজনৈতিক দলেই যোগ দেন এবং রাজনৈতিক সচেতন হন। কেননা শুধুমাত্র এই রাজনৈতিক কারণে আমাদের দেশে বছর বছর পরে দেখা গেছে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পরে পরে স্বৈরশাসকের একটা আবির্ভাব হয়। সেখানে 200 300 400 1000 1400 এবার তো 2000+ ছেলে মেয়ে মানুষ মারা গেল, গণহত্যার একটা উৎসর্গ মেলা মেলে। এই মেলাটা আমরা আর মিলতে দিই না। আমরা যারা সচেতন নাগরিক আছি, আমাদের উচিত যে জায়গা থেকে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এবং রাজনীতিতে যোগদান করে। এতে অন্য যারা লুটপাটের যারা বিস্তার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বালুমহল, সিন্ডিকেট, এইসব জিনিসটা ভেঙে দিয়ে আমরা আমাদের দেশটাকে নিজেদের মন মতো করে সাজিয়ে নিই এবং ওদের ভবিষ্যতে যাতে আমাদের যে ভাইরা দেশের বাইরে আছে বা যারা দেশের বাইরেতে আগ্রহ প্রকাশ করে, তাদের যাতে আর দেশ ছাড়তে না হয়। আপনাদের সকলকে আবেদন করব, আপনারা সকলেই যার যার জায়গা থেকে একটু চিন্তা করবেন, একটু সচেতন হবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।